ইসলাম মানে কি? সমর্পণ করা, নিজেকে স্রষ্টার কাছে মাথা নত করা, সমর্পণ, আত্মসমর্পণ। ইয়েস। আত্মসমর্পণ করা। সবাই বলে মুসলিম মুসলিম, গরু খায় আর কচি কচি মাইয়া করে। নষ্টামি করে। তো অ্যাডভোকেট কাজী রুবায়াত হাসান, আমার নাতি এসে গেছে। কেমন আছো দাদা? তোমার সাথে তো এবছর হ্যাপি নিউ ইয়ার হয়নি। অ্যাডভোকেট কাজী রুবায়াত হাসান আমাদের মাঝে এসেছেন সে প্রথমবারের মতো। কোথায় থাকে? রোহিত, তাকে তুমি স্বাগতম জানাও। স্বাগতম, স্বাগতম অ্যাডভোকেট ভাই, নাম বলতে স্বাগতম। হবে, কাকে স্বাগতম জানাচ্ছে? তার গান নাম কি বন্ধ। অ্যাডভোকেট? ওই যে লেখা আছে, দেখো না, অ্যাডভোকেট কাজী রুবায়াত হাসান। ইয়েস, অ্যাডভোকেট কাজী রুবায়াত হাসান, স্বাগতম আমাদের সাথে জয়েন করার জন্য। সুস্বাগতম। আমি এবং আমার দাদা আপনাদের সাথে আছি এবং থাকবো। Yes, আমরা বিশ্ব মানব। কে তোমার দাদাকে? প্রেম আমার সাম্রাজ্যের মহান অধিপতি, দাদা প্রেম মহান প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান মহান প্রেম শেফাতুল্লাহ শেফুদা। সম্রাট। কি করেন তিনি? ইয়েস, একাধারে তিনি একজন কবি, একাধারে বিশ্বসেরা এই মতো করে, অভিনেতা। আমার মতো করে, ল্যাভেন্টিক্সের মতো ইয়েস, করে। একাধারে কবি, সাহিত্যিক, ইয়েস, সাংবাদিক, দার্শনিক। বুদ্ধিজীবী, দার্শনিক, অভিনেতা, ইয়েস, প্রেম ইয়েস, সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট, বিশ্ব মানবতার মুক্তিদাতা। ইয়েস। এইভাবে বলো, আবার বলো দেখি। একাধারে কবি, অভিনেতা, দার্শনিক, আগে বাদ দিয়ে গেছে, এই যে মনোযোগ নেই। অভিনেতা। ওরে কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, এই চারটা একসাথে বলতে হবে। কবি, সাহিত্যিক, দার্শনিক, সাংবাদিক। হয় নাই, এই ছেলের মনোযোগ নাই। কাগজ কলম রাও, তোমাকে আজকে ট্রেনিং দেবো। নাও, তোমার মনোযোগ নাই। তুমি শুধু কোটি কিছু সুন্দরী আমি তরুণীদের খোঁজে ব্যস্ত। আমি- না দাদা, আমি এখন লিখবো। ভাই আমার ডায়রি আর কলমটা দাও। দাও, শোনা ভাই দাও। দাও, আমি এখন লিখবো। না ভাই, দাও না। আমার ডায়েরি দাও আর কলম দাও। ডায়েরি আর কলম দাও। তোমার কথা তারা শুনে না, ওদের চাকরি নট করে দাও। আজকে ওদেরকে ভাত দিবে না, খানা দিবে না। বিভু মন্ডল, ওয়েলকাম। লাভ ইজ পাওয়ার। কাগজ কলম পায় নাই, ভাগছে। কই নন্দী বাবু? রোহিত, কোনো অ্যাটেনশন নাই, এদের মনোযোগ নেই, এইটুকু কথা বলতে পারে না। রোহিত রহমান, ইয়াস। দাদা আমার কল আসছিল। কল করেছে কোচি কিছু সুন্দরী তরুণী। কোনো কোচিং না, আমার বস কল করেছিল। বোন কোথায় থাকে? বোন না, বস। বস কি বলে? আমার চেয়ে বড় বস কে আবার? তুমি বলবে না, যে আমার কাজের বস, কাজের। হ্যাঁ, কাজের বস এখন রাইতে কিসের কাজ? কালকে কখন যাবে বলছে সেটা? বলছে কালকে 1 ঘন্টা লেট করে যাওয়ার জন্য। ভেরি গুড, 1 ঘন্টা ঘুমাইবা বেশি এখন। আমি এখন ডায়েরি কলম নিয়ে বসে আছি, আমি লিখবো। বলো আমাদের সেফুদা, আমাদের ইয়েস, প্রাণপ্রিয় সেফুদা, প্রাণ প্রিয়। আমাদের প্রাণ প্রিয় শেফুদা, একাধারে কবি, একাধারে কবি, সাহিত্যিক,
সাহিত্যিক, সাংবাদিক, সাংবাদিক, দার্শনিক, দার্শনিক, অভিনেতা, অভিনেতা, বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, বিশ্ব মানবতার মুক্তিদাতা, বিশ্ব মানবতার মুক্তিদাতা, প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট, সে প্রেম সাম্রাজ্যের অধিপতি, মহান প্রেম সম্রাট, অধিপতি, মহান প্রেম সম্রাট, যার জন্ম হয়েছে যার জন্ম হয়েছে প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাটন করে, প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাটন করে সত্য প্রতিষ্ঠার জন্য, সত্য উৎপাটন করে সত্য প্রতিষ্ঠার জন্য, প্রতিষ্ঠার জন্য তিনি জন্ম লগ্ন থেকে তিনি জন্ম লগ্ন থেকে সামাজিক কুসংস্কার, সামাজিক সংস্কার, সামাজিক কুসংস্কার ও ধর্মীয় গোড়ামি, ও ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে গোড়ামির আমরণ বিরুদ্ধে আমরণ লড়াই করে আসছেন, লড়াই করে আসছেন। Yes. তিনি মনে করেন তিনি মনে করেন বিশ্বের নিপীড়িত বিশ্বের নিপীড়িত নির্যাতিত নির্যাতিত অবহেলিত নির্যাতিত অবহেলিত বঞ্চিত শোষিত মানুষের মুক্তি আসতে পারে একমাত্র একমাত্র জ্ঞানের আলো, প্রতিটি মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করার মাধ্যমে। প্রতিটি মানুষকে আলোকিত করার মাধ্যমে তাই তিনি জ্ঞান বিস্তারে তার সকল জ্ঞান করেছেন, তার সকল সেই লক্ষ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শিক্ষা 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 প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তথা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের উপর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি মনে করেন শুধু পুঁথিগত বিদ্যা দিয়েই সমাজ ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়, যদি না অর্থনৈতিক স্বনির্ভরতা আনা যায়। তারই ধারাবাহিকতায় তার পৈতৃক সম্পত্তির উপর তার নিজ গ্রামে পৈতৃক সম্পত্তির উপর নিজে কোনো করে সম্পত্তির উপর নিজের বাড়ি তৈরি না করে তার মায়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ ও হাসমতন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ ও স্বপ্নীল কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেছেন। নির্মাণ করেছে। যার ফলশ্রুতিতে তার জন্মস্থান তেরিয়ারা গ্রাম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা শাহরাস্তি উপজেলার তেরিয়ারা গ্রামে উপজেলা গ্রাম চাঁদপুর জেলার দরকার নেই, চাঁদপুরে শাহরাস্তি উপজেলা তেরিয়ারা গ্রামে গ্রামের তরুণ সমাজকে কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কর্মসংস্থান ও বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
বিশ্বাস। বিশ্বাস। Yes. বিশেষজ্ঞগণ সমাজ সমাজ বিশেষজ্ঞগণ মনে করেন সমাজ বিশেষজ্ঞ বিশেষজ্ঞগণ বলেন, এই সমাজ বিশেষজ্ঞ অর্থনীতিবিদগণ মনে করেন নীতিবিদগণ সমাজ মনে করেন অর্থনীতিবিদ ও Yes. এটা বলো রাজনীতিবিদগণ মনে করেন রাজনীতিগণ মনে করেন বাংলাদেশের প্রতিটি গ্রামে বাংলাদেশের গ্রামে প্রতিটি গ্রামে গ্রামের গ্রামে গ্রামের না গ্রামে 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 সেফুদার মতো শেফুদার মতো স্কুল কলেজ কারিগরি কারিগরি শিক্ষা বিস্তারের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, তাহলে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশে আর কোনো যুবক যুবতীরা শিক্ষিত তরুণ তরুণীরা বেকার থাকবে না। আগামী 5 বছরের মধ্যে কোনো বেকার থাকবে না। কোনো বেকার সমস্যা থাকবে না। সমস্যা থাকবে না। ইয়েস। এবং আমাদের দেশ একটি স্বনির্ভর জাতি হিসেবে এবং বাঙালি জাতি একটি স্বনির্ভর জাতি হিসেবে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে। নির্ভর জাতি হিসাবে নিজের পায়ে দাঁড়াতে পারবে। ইয়েস। কেমন হলো তোমার মাই পড়ে শোনাও কি দেখেছ? ইয়েস। প্রথম থেকে পড়ো। আমাদের প্রাণপ্রিয় শেফুদা একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক, অভিনেতা, বুদ্ধিজীবী, বিশ্ব মানবতার মুক্তিযোদ্ধা, প্রেম সাম্রাজ্যের অধিপতি, মহান প্রেম সম্রাট, যার জন্ম হয়েছে প্রতিষ্ঠিত মিথ্যা উৎপাদন করে সত্য প্রতিষ্ঠার জন্য। তিনি জন্মলগ্ন থেকে সামাজিক কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে আমরণ লড়াই করে আসছেন। তিনি মনে করেন বিশ্বের নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, বঞ্চিত, শোষিত মানুষের মুক্তি আসতে পারে একমাত্র জ্ঞানের আলোয় প্রতিটি মানুষকে আলোকিত করার মাধ্যমে। তাই তিনি জ্ঞান বিস্তারে তার সকল সেই লক্ষ্যে স্কুল কলেজ স্কুল কলেজ মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি মনে করেন কারিগরি শিক্ষা ব্যবস্থা দিয়ে সমাজ গঠন করা তিনি মনে করেন কি লিখেছি তিনি মনে করেন এইরকম শিক্ষা ব্যবস্থা দিয়ে সমাজ গঠন করা যায় না। তারই ধারাবাহিকতায় শেফাতুল্লাহ শেফুদা তার নিজ গ্রামে তার পৈতৃক সম্পত্তির উপর নিজে গড়-বাড়ি তৈরি না করে তার মায়ের নামে আসমতুন্নেসা সায়েন্স এন্ড টেকনোলজি স্কুল নির্মাণ করেছেন এবং কলেজ নির্মাণ করেছেন এবং স্বপ্নিল কিন্ডারগার্টেন স্কুল নির্মাণ করেছেন।
যার ফলশ্রুতিতে তার জন্মস্থান চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার শেহরিয়া গ্রামের তরুণ সমাজকে কর্মসংস্থান ও বেকার সমস্যা দূর করার লক্ষ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। সেরিয়ারা গ্রামের নাম সেরিয়ারা, দেখো শেহরিয়া একটা শব্দ শেহরিয়ারা, ইয়েস। দেন সমাজ বিশেষজ্ঞ, অর্থনীতিবিদগণ ও রাজনীতিবিদগণ মনে করেন বাংলাদেশের প্রতিটি গ্রামে শেফুদার মতো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, তাহলে আগামী 5 বছরের মধ্যে কোনো বেকার সমস্যা থাকবে না এবং বাংলাদেশে কোনো বেকার সমস্যা থাকবে না। বাংলাদেশে সমস্যা থাকবে না, বাংলাদেশে কোনো বেকার সমস্যা থাকবে না এবং আমাদের দেশ বাঙালি জাতি হিসাবে একটি স্বনির্ভর জাতি হিসাবে নিজের পায়ে দাঁড়াতে পারবে। কেমন হলো? ভেরি গুড, ভেরি গুড। তুমি এটাকে সুন্দর করে লিখে আবার রেকর্ড করবা নিজে নিজে করে ফেসবুক। অবশ্যই এটা আমি পুরো লিখে রেখে দিয়েছি, পুরো 3 পেজে আমি লিখে রাখছি। বেশ করে লিখবে, সুন্দর বানান ঠিক আছে কিনা, শব্দ চয়ন গঠন নিজের মতো করে তুমি এটা লিখবে নিচে করে। অনেক ধরনের তাড়াহুড়া করে লিখছে, তুমি আগ্রহ সহকারে, ধৈর্য সহকারে এবং অত্যন্ত শ্রবণ করেছো এবং লিখেছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। তার পরিবর্তে আমি তোমাকে কোনো কিছুই দিতে পারবো না। তোমাকে অনেক ভালোবাসা, স্নেহ, মমতা এবং দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কি চাও তুমি আমার কাছে বলো, যা চাইবে তাই তুমি পাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই সুদর্শন যুবককে একটি অসুন্দর বলবো না, না না, সুন্দর অপূর্ব সুন্দরী তরুণী, কচি সুন্দরী তরুণী মিলিয়ে দাও। কিন্তু বিবাহ করতে পারবে না, প্রেম ধর্মে বিবাহ নাই। প্রেম করবা, প্রেম ধর্মে কোনো বিবাহ নাই, বিবাহ সিস্টেম নাই, শুধু প্রেম করবে। মিয়া বিবি রাজি, क्या करेगा खाजी? বলো আবার বলো। মিয়া বিবি রাজি, क्या करेगा खाजी? मिया बीबी राजी, मिया बीबी राजी, क्या करेगा खाजी? यस, मिया बीबी राजी, क्या करेगा खाजी? মানে হে তরুণ তরুণীগণ, তোমরা বিবাহ করিবে না, বিবাহ করিয়া তরুণীগণ তোমরা বিবাহ করিবে না। প্রেম সাম্রাজ্যে বিবাহ নেই, প্রেম সাম্রাজ্যে বিবাহ সিস্টেমের দরকার নেই, প্রেম সাম্রাজ্যে বিবাহ সিস্টেমের কোনো দরকার নেই। আমরা পুরান সমাজ ভাঙবো, নতুন সমাজ করব। আমরা এই পুরান সমাজ ভাঙবো, নতুন সমাজ গড়ব। ধর্মীয় মৌলবাদ মুক্ত বিশ্ব চাই, ধর্মীয় মৌলবাদ মুক্ত বিশ্ব চাই, বিশ্বের মাঝে শান্তি চাই, বিশ্বের মাঝে শান্তি চাই। কেউ খাবে তো কেউ খাবে না, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না। ধন্যবাদ। তোমার আমরা যা বললাম কিছুটা হাসি ঠাট্টা দুষ্টামি, তার মধ্যে সিরিয়াসনেস, যা তুমি এখন কি বলে বুঝছো এতক্ষণ। একজন তরুণ হিসাবে ভবিষ্যতে তুমি অনেক কিছু হবে, আরো উপরে যাবে, তুমি ইউরোপে আসবে, ইটালি আসবে, লন্ডন যাবে, আমেরিকা যাবে, সারা পৃথিবী ঘুরে বেড়াবে, শেফুদার মতো একদিন সেলিব্রিটি হবে। তুমি বলো, বলো আমি শেফুদার মতো হতে চাই। নতুন প্রজন্মের কাছে তোমার কি বার্তা, কি মেসেজ দিতে চাও নতুন প্রজন্মকে? বলো, তোমার ভাষায় বলো, সিলেটি ভাষায় বলো। আমার সিলেটি ভাষায় কইলে তো এটা কেউ বুঝতো না। আরে বললে আবার বাংলা করে দিবা, অসুবিধা নেই, সিলেটি ভাষায় বলো। তোমরা না বুঝলে কমেন্ট করবে। হ্যাঁ, তোমার ভাষায়, ওটা পড়বে না, তুমি কিছু বলো সিলেটি ভাষায়। ওকে। বাংলাদেশের প্রধান সমস্যা হইছে বেকারত্ব। তো বেকারত্ব দূর করার লাগিয়া আমার দাদাল্লা খান তোমরা কিতা করবা, প্রতিটা জায়গায় একটা স্কুল মাদ্রাসা গঠন করবা। গঠন করলে প্রতিটা গ্রামের বেকারত্ব দূর হইব। না, শিক্ষা ওটা কারিগরি শিক্ষা, কারিগরি শিক্ষা।
এই দেখে এই সৌরভ মির্জা গালে ফগা কইবে না বড় তুমি টেক্সট পড়বা না, ওর এখন হিংসা হইতেছে। তোমার আমি সেলিব্রিটি বানাই দিছি, তুমি এখন বুঝো কত কোটি মানুষ তোমার দেখতেছে উঠতেছে। তুমি সেলিব্রিটি বানাই খাস সেলিব্রিটি বাসায় কথা কও, এইদিকে তাকাইবা না, দেখো না আমি দেখি না টেস্ট, আবার নাকে হাত দিবা না। ওকে অনেকে আবার নাকে এই শোনো, আমি দেখছি অনেকে ইয়া করে, বহুত নাম করা আগে পরে ডক্টর প্রফেসর বহুত কিছু নাকের ভিতরে আঙ্গুল দিয়া নাকের থেকে আবার মুখের মধ্যে দেয়। তবে হাত এখান থেকে উপর উঠাইব, দেখছো কাপড় আমি হাত উঠাই, হাত নিচে থাকবে। যদি তোমার হয় তুমি এই যে তোমার টিস্যু পেপার সাথে থাকবে, ঠিক আছে? বাংলাদেশে এখন যারা টক শো করে তাদের প্রতি আমারও অনুরোধ, যারা মডারেটর তারাও বলে দিবেন ভিতরে ঢোকার আগে, এবং প্রত্যেকের হাতে টিস্যু পেপার দিয়ে দিতে হবে। যতগুলো মানে গেস্ট থাকবে সবার টেবিলের মধ্যে, এবং বলে দিবেন যে দয়া করে নাকের মধ্যে আঙ্গুল ঢুকাবেন না, নাকের থেকে আঙ্গুল ঢুকাইয়া আবার ময়লা সাফ করে আবার মুখের মধ্যে মোছে, দানিতে মোছে, তারপরে আঙ্গুল ঢুকাইয়া মানে ময়লা আইনে জিব্বায় দেয়। বমি আসে, তোমার বমি আসে না? আসে এটা কাচরাবি তুমি বলো এখন তোমার মতো করে বলো। এখন কথা হইলো স্কুল মাদ্রাসা তো আছে, অগণিত আছে, সেগুলো থাকবে, এবং ওই কারিগরি শিক্ষা স্কুল মাদ্রাসা গুলোর মধ্যেও কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, কম্পিউটার সায়েন্স সেখানে ঢুকাইতে হবে। প্রতিটি মানুষকে কম্পিউটার প্রোগ্রামিং এর উপর, কম্পিউটারের উপর বিশেষ জ্ঞান দিতে হবে। এগুলো বলো শিক্ষার উপর গুরুত্ব। যে কাজ করলে তুমি ওই শুধু এমএ, অনার্স, মাস্টার্স, ডক্টরেট করলাম, বেকার ঘুরে ঘুরে বেড়াইলাম, কোনো লাভ হইলো? কোনো লাভ নাই। এমন শিক্ষা গ্রহণ করতে হবে যেমন তোমার এসএসসি পাস করার পরেই তুমি টেকনিক্যাল নলেজ শিখে, অথবা ক্লাস 8 থেকে এখানে আছে ট্রেড কোর্স করে টোরে তুমি ওয়েল্ডিং শিখতে পারো, বিভিন্ন ধরনের মেয়েরা নার্সিং শিখতে পারে, তারপরে অনেক কাজ শিখে তারা নিজেরা ফ্যাক্টরি বানাবে, নিজেরা কর্মসংস্থান করবে। ওই সরকার কোথা থেকে ভিক্ষা আনলো নাকি সরকার চাকরি দিবে, বিসিএস ক্যাডারে চাকরি দিবে, 30 লক্ষ টাকা ঘুষ দিয়া পরে ম্যাজিস্ট্রেট হবে, ঘুষ খাবে, তাহলে মানুষ বিচারও পাবে না, বেকার সমস্যা দূর হবে না, সমাজে বাড়বে না কমবে? বাড়বে, দিন দিন সমস্যা বাড়তেই থাকবে, কমবে না কোনোদিন। তাহলে এখন কি করতে হবে? আমাদের উচ্চ এত বড় বড় ডক্টরেট ডিগ্রির দরকার নেই, কিছু কিছু থাকবে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াবে, একটা অর্ডিনারি স্টুডেন্ট যারা ট্যালেন্টেড হয় তারা লেখাপড়া করবে উচ্চ শিক্ষার জন্য, তারা প্রয়োজন বোধে এখন আর দেশের বাইরেও যাওয়ার দরকার নেই, দেশের মধ্যেও কিন্তু অনেক ভালো, দেশে অনেক কিছু করা যায়। আরেকটা বড়, তুমি যারা বিদেশে আসার জন্য পাগল হয়ে গেছে, এমন তুমি কি বিদেশে এসে খুব সুখে আছো? ভালো না, এত সুখে নাই, এত সুখ নাই দেশে, সবচেয়ে বেশি সুখ। যারা দেশের থেকে বিদেশে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি? আমি তো বলবো বিদেশে আসার কোনো দরকারই নাই, দেশে ভালো কিছু শিখতে, দেশে সবকিছু করতে। বিদেশে এসে কি করবে? দেশে যদি ভালো কোনো কাজ শিখে, ভালো কোনো কিছু বিজনেস চালু করে, দেশেই অনেক টাকা। এইখানে আইসা এত কষ্ট কইরা কাজ কইরা কি লাভ? বিদেশে এসে 18 ঘন্টা কাজ করেও 10 বছর পর্যন্ত বিদেশ থেকে